সবাই আশ্চর্য হয়ে গেল। জিনরা তৈরি করলো বিশাল বিশাল হাঁড়ি। সমুদ্রের গভীর থেকে একটি অতি বৃহৎ মাছ উঠে এলো। পৃথিবীতে বহু রাজা এসেছে, কিন্তু এমন রাজা কেউ ছিল না যার অধীনে ছিল মানুষ, জিন, পশু পাখি, বাতাস, আকাশের পক্ষীরাজও। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল রাজত্বের দিকে তাকিয়ে আল্লাহর নিয়ামত ভাবছিলেন। তার কাছে ছিল সীমাহীন শক্তি, সীমাহীন ক্ষমতা। হঠাৎ তার হৃদয়ে এমন একটি ইচ্ছা জাগলো যা শুনলে পৃথিবী থমকে যাবে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে, হে আল্লাহ, আমি তোমার সৃষ্টিকে একদিনের জন্য খাওয়াতে চাই। আল্লাহ বলল, ঠিক আছে। সবাই আশ্চর্য হয়ে গেল। আদেশ ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে। জিনরা তৈরি করলো বিশাল বিশাল হাঁড়ি, যেন পাহাড়ের মতো। মানুষেরা আবিরাম রান্না করছে, পাখিরা আকাশ থেকে তথ্য দিচ্ছে কোথায় কত খাবার দরকার। আজ সুলাইমান আলাইহিস সালামের রাজ্য প্রস্তুত সমস্ত পৃথিবীকে একদিন খাওয়ানোর জন্য। ঠিক তখন সমুদ্রের গভীর থেকে একটি অতি বৃহৎ মাছ উঠে এলো। এত বড় মাছ যেন পুরো পাহাড় ভেসে উঠেছে জলের উপর। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, তুমি কে? মাছটি বলল, Oh Sulaiman, I am only one creature of the sea. Every single day, peace. হে আল্লাহর নবী, আমি শুনেছি আজ আপনি সমস্ত সৃষ্টিকে খাওয়াতে চান। আমি কি একটু খাবার খেতে পারি? সুলাইমান আলাইহিস সালাম হাসি মুখে বললেন, হ্যাঁ নিশ্চয়। জিনরা এক পাহাড় খাবার দিল মাছকে, পলকে শেষ। আরেক পাহাড় দিল, এতেও পলকেই শেষ। নদীর মতো দুধ দিল, তবুও শেষ। মাছটি বলল, হে নবী, এগুলো তো শুধু আমার সকালের খাবার ছিল, এখনো তো দুপুরের খাবার বাকি। দরবার নিষিদ্ধ হয়ে গেল। সবাই বুঝলো মানুষের পক্ষে সৃষ্টিকে খাওয়ানো সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাম এর হৃদয় কেঁপে উঠল। এত শক্তি, এত সংগ্রহ, তবুও তিনি একটিমাত্র প্রাণীকেও তৃপ্ত করতে পারলেন না। তখন তিনি আল্লাহর সামনে মাথা নত করে বললেন, Oh my Lord, Your rizq is infinite. Our strength is nothing compared to your power. হে আমার রব, আমি ভুল করেছি। আপনার সৃষ্টি আপনিই চালান। আমি কত ছোট আর আপনি কত মহান। চোখে নেমে এলো কান্না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ থেকে ওহী নাজিল হলো, হে সুলাইমান, তুমি দেখলে মানুষের ক্ষমতা কত সীমিত। সৃষ্টিকে পরিচালনা করার ক্ষমতা শুধুমাত্র আমার। সুলাইমান আলাইহিস সালাম কেঁদে বললেন, হে আল্লাহ, সব শক্তি তো আপনারই। এই ঘটনা আমাদের শেখায়, মানুষ পারবে না সব করতে, মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না দুনিয়াকে, কিন্তু আল্লাহ যে নিয়ন্ত্রণ করেন আকাশ, জমিন, সমুদ্র, মাছ, বাতাস, তার শক্তি অসীম। আর বান্দার কাজ হলো শুধু কৃতজ্ঞ হওয়া, বিনয়ী হওয়া এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা।